ওই যে আমাদের চেয়ার লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার কথা বলতে হবে, আমার ঘুষের জায়গা তৈরি আমার করতে সরকারি হবে। চাকরি লাগবে। এক্স্যাক্টলি। আপনি আপনার দেশে এমন এমন মানুষকে তৈরি করতেছেন, যারা তৈরি হচ্ছে তারা আপনার থাকছে না, নয়তো তারা অন্য প্রফেশনে সুইচ করছে। একটা ছেলে বা একটা মেয়ে 4 থেকে 5 বছর ইঞ্জিনিয়ারিং প্রফেশনে থেকে সে সিভিল সার্ভিস দিয়ে পররাষ্ট্র ক্যাডার হচ্ছে। আপনি গতবারের যদি 43-এর বিসিএস এর রেজাল্ট দেখেন, ওখানে পররাষ্ট্র ক্যাডার বলেন, প্রশাসন ক্যাডার বলেন এবং পুলিশ ক্যাডার বলেন, তিনটাতেই আপনার হচ্ছে বুয়েট, কুয়েট, চুয়েট। মানে সব প্রকৌশলী ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। ভাই, একটা ইঞ্জিনিয়ার কিভাবে জানবে একটা পুলিশের কাজ কি? এটা কি ওর জানার কথা? কখনোই না। একটা ইঞ্জিনিয়ার কিভাবে জানবে পররাষ্ট্র ক্যাডারের কি কি নীতি নৈতিকতা আছে, কি কি আছে? ও তো মানে পড়াশোনাই করছে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তার তো এই সম্পর্কে ধারণা। কিন্তু সে কি করছে? ওই যে আমাদের চেয়ার লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার কথা বলতে হবে, আমার ঘুষের জায়গা তৈরি আমার করতে সরকারি হবে। চাকরি লাগবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, সরকারি চাকরি করলেই আমি হ্যাডম, আমার অনেক ক্ষমতা, রাস্তা দিয়ে হাইটে গেলে আমাকে 5 জন সালাম দিবে। এই যে কনসেপ্টটা আপনি ক্রিয়েট করে দিচ্ছেন আপনার জনগণের মাথায়, তো আপনি তো রাখতে পারবেন না। আপনি ভালো জার্নালিস্টের কথা বলতেছেন, ভালো জার্নালিস্ট ছিল না বাংলাদেশে? অবশ্যই। আপনি কেন মেরে ফেলেন তাদেরকে? তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কাদের ছিল? আমাদের ছিল। আজ অব্দি হয়েছে তাদের বিচার? তার ছেলে বড় হয়ে খেলোয়াড় হওয়ার সিদ্ধান্ত নিছে, কই আপনি তো বাঁচাতে পারেন নাই।